মেয়েদের 50 বছর বয়সে একটা রোগ হয়, যেটা হয়তো অনেক মেয়েই জানে না। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার কাছে হাত জোর করে বলতেছি, ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, যেন অনেক মেয়ে ভিডিওটা দেখতে পারে। আমার বাসা থেকে যখন আমার বিয়ের কথা চলতেছিল, তখন থেকে আমার মা জানি কিরকম হয়ে গেছে, কাউকে সহ্য করতে পারতো না, সবার সাথে সারাটা দিন চিলাচিলি করতো। কিন্তু কয়েক মাস ধরে আমার মা জানি কিরকম হয়ে গেছে। একদিন সকাল সকাল বাবা ঘুমাচ্ছিল, ওরকম সময় মা বাবার সাথে চিলাচিলি করতেছিল। তখন বাবা মাকে বলল, তুমি আবারও শুরু করছো, তোমার জন্য কি শান্তি মতো ঘুমাতেও পারবো না? আর তখন মা বিরক্ত হয়ে বাবাকে বলল, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা? তোমাকে বিয়ে করে আমার জীবনে কি পাইছি? আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ এত মানুষকে উঠায় নিতেছে, আমার কেন উঠায় নেয় না? আল্লাহ কি আমাকে চোখে দেখে না? এগুলো বলে সকাল সকাল চিলাচিলি করতেছে। আর তখন বাবা মার সাথে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল, কারণ বাবা ভালো করেই জানতো এখন যদি বাবা মার সাথে কোনো কথা বলে তাহলে আরো বেশি ঝগড়া লাগবে। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। যাই হোক, সেদিন দুপুরবেলা যখন বোন মাকে খাবার দিতে গিয়েছিল, তখন বোনের সাথে মা অনেক খারাপ ব্যবহার করতেছিল। মা তখন খাবার মুখে দিয়ে বলতেছে, এগুলো কি খাওয়া যায় নাকি? তোর হাতে রান্না আমার একদম খেতে ইচ্ছে করে না। তখন আমার ছোট বোন আমার মাকে বলল, আমি রোজ খাবার নিয়ে আসলে আপনি আমার সাথে এরকম করেন? কই বাবার ভাইয়া তো এরকম করে না, তাহলে আপনি কেন এরকম করেন? যদি আমার হাতে রান্না আপনার খেতে ইচ্ছে নাই করে, তাহলে ভাইয়াকে বলেন বাইরে থেকে খাবার নিয়ে আসবে, আমার হাতে রান্না আপনার খেতে হবে না। যখন আমার ছোট বোনের কাছ থেকে মা এই কথা শুনলো, তখন মা আমার বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করলো। বোন তখন কান্না করতে করতে রুমে চলে গেল। আর সেদিন আমি সারাটা দিন অফিস শেষ করার পর যখন সন্ধ্যাবেলা বাসায় আসলাম, বেশ হওয়ার পর যখন আমি মার রুমে গেলাম, তখন মার কাছে গিয়ে আমি বললাম, মা কালকে তো মেয়ে দেখার কথা, আমার জন্য মেয়ে দেখতে যাবেন না? তখন দেখলাম মা আমার দিকে চোখ বড় বড় করে তাকায় বলতেছে, তোর খুব বিয়ে করতে ইচ্ছে করে তাই না? বিয়ে করে বাসায় নতুন বউ নিয়ে আসবি, যা এখান থেকে। আর তখন আমিও কষ্ট পেয়ে রুম থেকে বের হয়ে গেলাম, মাকে কোনো কিছু বলতে পারলাম না। এভাবেই চলতেছিল আমাদের পারিবারিক জীবন। যখন এই ধরনের কথাগুলো আমার আশেপাশে লোকেরা জানতে পারলো, তাদের ভিতর অনেকেই বলা বলি করতো, তোর মাকে হয়তো জিনে ধরছে, যার জন্য তোর মা এখন এরকম করতেছে। আবার অনেকেই বলতো এগুলো কোনো কিছুই না, কারণ বাসায় যদি নতুন বউ আসে তাহলে সংসারের সকল দায়িত্ব তোর বোর কাছে চলে যাবে, এটা ভেবে হয়তো বা তোর মা এরকম করতেছে। কিন্তু বিশ্বাস করেন, আমার মা কখন এরকম ছিল না। আমাদের সংসারটা খুব সুন্দরভাবে সাজায় রাখতো, আমাদের দুই ভাই বোনকে অনেক আদর করতো। কিন্তু ইদানিং মা জানি কিরকম হয়ে গেছে, আমরা বাসার প্রত্যেকটা মানুষ তার উপর বিরক্ত হয়ে গেছি। একদিন রাত 2টার দিকে মা বাবার সাথে চিল্লাচিল্লি করতেছে, তখন আমরা দুই ভাই বোন চিল্লাচিল্লির শব্দ পেয়ে আমাদের মায়ের রুমে চলে গেলাম। তখন দেখলাম মা বাবার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে। তখন আমি মাকে বললাম, মা আপনি এত রাতে কেন চিল্লাচিল্লি করতেছেন? আপনার জন্য ঘুমাতে পারতেছি না, আপনি তো অনেক ঘেমে গেছেন। আর তখন আমার মা আমাকে বিরক্ত হয়ে বলল, দেখতেই তো পাচ্ছিস আমি ঘেমে যাচ্ছি, তারপর ফ্যানের ভলিউম কেন বাড়াচ্ছিস না? আর মায়ের কথা শুনে যখন আমি ফ্যানের ভলিউম বাড়াতে গেলাম, তখন দেখলাম ফ্যানের ভলিউম ফুল দেওয়া আছে। তখন মাকে আমি বললাম, ফ্যানের ভলিউম আর কত বাড়াবো মা, ভলিউম তো ফুলই দেওয়া আছে। তখন মা বিরক্ত হয়ে বলল, তোদের এই রুমে কি আসতে বলছে, তোরা যা এখান থেকে। তারপর আমি আর আমার বোন মিলে আমার মার রুম থেকে চলে গেলাম। আর তারপর দিন সকালবেলা দেখি আমার মা আমার বাবার সাথে আবার চিল্লাচিল্লি করতেছে। এক পর্যায়ে বাবা বিরক্ত হয়ে মাকে বলল, এই তোমার সমস্যা কি? তুমি কেন এরকম করো? তোমার জন্য বাসায় থাকা যায় না, সারাটা দিন চিল্লাচিল্লি করো। আজকের পর থেকে যদি তুমি এরকম করো তাহলে তোমার বাপের বাসায় তোমাকে দিয়ে আসবো। এটা বলে বাবা রুম থেকে বের হয়ে গেল। আর তারপর যখন দুপুরবেলা ছোট বোন আমার মাকে খাবার দিতে গেল, তখন আবারও মা বোনের সাথে খারাপ ব্যবহার করলো। তখন বোন বিরক্ত হয়ে মাকে বলল, আচ্ছা আপনি কি আমার নিজের মা? যদি নিজের মা হয়ে থাকেন তাহলে আমার সাথে কেন এরকম ব্যবহার করেন? আমি যখনই আপনার জন্য খাবার নিয়েছি তখনই আপনি আমার সাথে এরকম করেন। যদি আমার খাবার আপনার খেতে ইচ্ছে নাই করে তাহলে বাসায় নতুন বউ নিয়ে আসেন, তখন দেখবো নতুন বউয়ের সাথে কিরকম ব্যবহার করতে পারেন। তারপর যখন আমি অফিস শেষ করে বাসায় আসলাম, তখন দেখলাম মা আমার সাথে কারণ ছেড়ে চিল্লাচিল্লি করতেছে। তখন আমিও বিরক্ত হয়ে মাকে বললাম, সারাটা দিন অফিস শেষ করে বাসায় আসছি, এসে দেখি আপনি আমার সাথে চিল্লাচিল্লি করতেছেন, আপনার জন্য বাসায় কেউ শান্তি মতো থাকতে পারতেছে না। যদি আজকের পর থেকে আপনি এরকম করেন তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। এরকম করতে করতে মা একদিন অসুস্থ হয়ে গেল। আর তারপর মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর তারপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলল, আপনার মায়ের মনোপজ রোগ হয়েছে। এটা মূলত একটা মেয়ের 50 বছর বয়স হলে হয়, তখন মেয়েদের মাসের সমস্যা বন্ধ হয়ে যায়। এই জন্য অল্পতে তাদের মাথা গরম হয়ে যায়, কারো কথাই ভালো লাগে না, অতিরিক্ত ঘাম হয়। এছাড়া ওই সময় অনেক পরিবর্তনই দেখা যায়। এটার জন্য আপনার মায়ের কোনো দোষ নেই। যখন ডাক্তারের কাছ থেকে কথা শুনলাম, তখন সত্যি বলতে নিজেদের কাছে অনেক বেশি খারাপ লাগছিল। আমরা এই কয়দিন মায়ের সাথে কত খারাপ ব্যবহার করছি, মা কতই না কষ্ট পেয়েছে আমাদের কাছ থেকে। আর এর 6 মাস পরই মা মারা গেছে। এখন সত্যি কথা বলতে মায়ের জন্য অনেক বেশি খারাপ লাগে। যদি মা এখন বেঁচে থাকতো তাহলে মায়ের সাথে কখনই খারাপ ব্যবহার করতাম না। এখানে কি বোঝানো হয়েছে জানেন? মেয়েদের 50 বছর বয়স হলে তাদের একটা সমস্যা হয়, আবার সব মেয়েদের যে হয় এরকমটা না। তাই প্রত্যেকটা সন্তানের উচিত ওই বয়সে ওই সময়টা মাকে বেশি বেশি কেয়ার করা, মায়ের প্রতি বিরক্ত না হওয়া। আমি জানি না শেষ অব্দি কে কি ভিডিওটা দেখছে, যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার কাছেও ভালো লাগবে।